প্রিয় দর্শক, এই যে এখানে দেখতে পাচ্ছেন অনলাইন বিভিন্ন পত্রিকার মাধ্যমে এটা কিন্তু প্রকাশ করা হয়েছে। এখানে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে উপজেলা থেকেই যথাযথভাবে আপনার এন্ট্রি হচ্ছে না এনআরডি সংশোধন আবেদন। তো অনেকে আমাকে বলেছেন, ভাইয়া এনআরডি সংশোধন আবেদন কি এখন হয় কিনা, বা অনেক দিন হয়ে গেছে আবেদন করেছি, বা আবেদন করলে সংশোধন হবে কিনা। তো এটা বিস্তারিত এখন আপনাদেরকে দেখাবো, তাই সম্পূর্ণ ভিডিও আপনি কন্টিনিউ দেখতে থাকুন, জানতে পারবেন কেন এনআরডি বা যে কোনো ধরনের এনআরডি সেবা পেতে দেরি হচ্ছে বা লং টাইম সময় নিচ্ছে, সেটা বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব এখান থেকেই। প্রিয় দর্শক, এখানে বিস্তারিতভাবে লেখা আছে যে উপজেলা থেকেই যথাযথভাবে এন্ট্রি হচ্ছে না আপনার এনআরডি সংশোধন আবেদন। তো এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিতভাবে এখানে লেখা হয়েছে, যে আপনারা ওই লেখাটুকু এখান থেকে পড়ে নিতে পারেন। তো আমি লেখাটুকু আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি, যে উপজেলা কর্মকর্তার কার্যালয় থেকে জাতীয় পরিচয়পত্রে এনআরডি সংক্রান্ত নাগরিকদের আবেদন যথাযথভাবে সিস্টেমে এন্ট্রি করা হচ্ছে না বলে জানিয়েছেন এনআরডি অনুবিভাগ। এর ফলে অনেক আবেদন অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকায় নাগরিক সেবা দিতে বিলম্ব হচ্ছে। প্রিয় দর্শক, এখানে জানার যে বিষয়টা সেটা হচ্ছে, আপনারা যারা নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করেন, অথবা ঠিকানা ট্রান্সফারের জন্য আবেদন করেন, অথবা ভোটার আইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করেন, সে আবেদন করার পর সে আবেদনটি প্রথমেই কিন্তু আপনার আগারগাঁও নির্বাচন অফিসের সার্ভারে প্রথমেই চলে যায় না। প্রথমেই আপনার যে এলাকায় আবেদন করবেন সেই এলাকার উপজেলা নির্বাচন অফিসের সার্ভারে জমা হয়। সে আবেদনটি তারা সরাসরি যাচাই বাছাই করে না বা এন্ট্রি করে না সরাসরি, সেই বিষয়টি কিন্তু এখানে বলা হয়েছে। তো এখানে আরও বিস্তারিতভাবে তারা লিখেছেন যে নির্বাচন কমিশনের ইসি সিস্টেমে আরিফুল ইসলাম মাঠ পর্যায়ে সোমবার পাঠানো এক নির্দেশনায় এই বিষয়টি উঠে এসেছে। এতে বলা হয়েছে, সংশোধনের আবেদন উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে এন্ট্রির সময় সব ধাপ সম্পন্ন না করেই অনেক সময় আংশিক এন্ট্রি করে রেখে দেওয়া হয়, যা অসম্পূর্ণ অবস্থায় থেকে যায়। এ জাতীয় আবেদনের মোট সংখ্যা 2774টি। প্রতিদিনই এ জাতীয় কিছু আবেদন আংশিক এন্ট্রি করে রেখে দেওয়া হচ্ছে। অসম্পূর্ণ অবস্থায় থাকা সংশোধনের আবেদনগুলো উপজেলা থানা ভিত্তিক সার্চ করে প্রতিটি আবেদনের উপর ক্লিক করে অ্যাটাচমেন্ট ডকুমেন্টস দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে এই আবেদনগুলোর স্ট্যাটাস অ্যাট জুডিকেশন পেন্ডিং হবে, যা থেকে অতিরিক্ত আঞ্চলিক কর্মকর্তারা ক্যাটাগরি করতে পারবেন। এরপর নিষ্পত্তিকারী কর্মকর্তারা যাচাই বাছাই করে নিষ্পন্ন করবেন। প্রিয় দর্শক, এখানে আরেকটি বিষয় জানার হচ্ছে, যে আপনারা যারা ভোটার আইডি কার্ডের যে কোনো ধরনের আবেদন করবেন, অথবা সংশোধন বা নতুন ভোটার হওয়ার জন্য, অথবা ভোটার এলাকার ট্রান্সফারের জন্য আবেদন করবেন, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আবেদন করার পর উপজেলা থেকে যদি সে আবেদনটা এন্ট্রি করে যথাযথভাবে যদি আগারগাঁও নির্বাচন অফিসের সার্ভারে প্রেরণ না করে, তাহলে কিন্তু আপনার আবেদন অ্যাপ্লিকেশনটি আপনার পেন্ডিং অবস্থায় পড়ে থাকবে, অথবা অকেজো অবস্থায় পড়ে থাকবে। এক পর্যায়ে দেখা গেছে আপনার আবেদনটি রিজেক্ট হতে পারে। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরে গেছেন। বর্তমানে এনআরডির সংক্রান্ত যে সংশোধন বা নতুন ভোটার হওয়া বা ঠিকানা ট্রান্সফারের যে বিষয়গুলো রয়েছে, সেগুলো কিন্তু উপজেলা থেকে প্রাথমিকভাবে যাচাই বাছাই করে তারপরে এনআরডির সার্ভারের মেন অফিসে প্রেরণ করা হয়ে থাকে। তো সেই বিষয়ে কিন্তু এখানে বলা হয়েছে যে উপজেলা থেকেই এনআরডির যে আবেদন বা সংশোধন আবেদন বা যে কোনো ধরনের আবেদন, সেটা কিন্তু উপজেলা থেকেই এন্ট্রি করে দেওয়া হচ্ছে না, যার কারণে আগারগাঁও নির্বাচন অফিস থেকে সেই আবেদনগুলো নিষ্পত্তি করতে পারছে না। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরে গেছেন। আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।